আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, আমরা যারা দলকে সাপোর্ট করি, এই ফুটবল খেলা আসছে 3 জুলাই হবে হচ্ছে যে কোপা আমেরিকার আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল খেলা। তো এই খেলা হবে কি জানি না, তো আমি এমনি বললাম যদি হয় তাহলে হলো। তো এই খেলাটাকে আপনি উপভোগ করতে আপনি চাচ্ছেন যে এটা আপনি সবার মাঝে ছড়িয়ে দিতে যাচ্ছেন। তো এই জন্য যদি আপনি এটা আপনার ফেসবুকের কভার ফটোতে দিয়ে রাখেন একটা আপনার লিডার, মানে ধরুন যে আপনি আর্জেন্টিনার সাপোর্টার এবং আর্জেন্টিনার মেসি, এই মেসি থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডে এবং আর্জেন্টিনার পতাকা থাকবে এবং আপনি থাকবেন, এরকম একটা কভার ফটো আমার স্ক্রিনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এরকম একটা কভার ফটো আপনি আপনার ফোনটি দিয়ে কীভাবে করবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, পুরো ভিডিওটি জুড়ে আমি থাকছি আপনাদের সঙ্গে সাথে। আপনারা দেখছেন টেক পিটি 90 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা 1000 সাবস্ক্রাইবার মানে 1K সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি চলে আসছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর মাত্র 150টা সাবস্ক্রাইবার হলে আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এবং আমরা কমিউনিটি ট্যাব পেয়ে যাব। সেখানে সম্পূর্ণ ধরনের আপডেট দিব, কখন ভিডিও আপলোড করব, কখন কী টপিকে ভিডিও আপলোড করব, সম্পূর্ণ রকমের আপডেট পেয়ে যাবেন। আর মাত্র 150টা সাবস্ক্রাইবার হলে আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো প্লিজ যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ নিচ থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিন। তো আসুন এবার আমরা চলে আসি আমাদের মূল ভিডিওর টপিকে, যেটা কিনা আমরা আজকে একটা কভার ফটো মেক করব ফেসবুকের জন্য আপনার প্রিয় দলের সঙ্গে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। এবার আমাদের এই যে কাজটা করার জন্য আমাদের কিছু অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে না পেলে আপনারা আমি এখন দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর থেকে এগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন। এইভাবে করে আপনারা ডাউনলোড করে নেবেন, সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই। প্রথমত প্লে স্টোরে যে সার্চ করবেন ফটো রুম। এর আগের ভিডিওগুলোতেও আমরা কিন্তু সেম পদ্ধতি অবলম্বন করেছিলাম, এবারও কিন্তু আমরা সেম পদ্ধতি অবলম্বন করব। তো আমরা এখানে ফটো রুম লিখে সার্চ করলেই চলে আসবে ফটো রুম অ্যাপ্লিকেশনটি। ওকে, ফটো রুম লিখে সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন। কিন্তু তার আগে আপনাকে একটা ফটো লাগবে, নিজের মতো পিএনজি করে একটা নিজের ফটো মানে পাসপোর্ট সাইজের একটা ফটো ক্রিয়েট করে নেবেন, কিংবা একটু স্টাইলিশ আকারের ফটো ক্রিয়েট করে নেবেন ইচ্ছা মতো। তো এবার আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটিকে সরাসরি করবেন ওপেন করার পর সিলেক্ট স্টার্ট ফ্রম ফটো, মানে যেগুলো পারমিশন চাইবে ওগুলোতে অ্যালাউ করবেন। তারপর স্টার্ট ফ্রম ফটো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে ফটোটি মানে পিএনজি করতে চাচ্ছেন এরকম একটা ফটো নিয়ে নিয়েছেন, স্টাইলিশ ফটো। তো এই ফটোটাকে আমি চয়েস করলাম। এবার চয়েস করার পরে হচ্ছে যে আমি এটা একটু মানে স্ক্যানিং হতে একটু প্রবলেম হচ্ছে, আমার নেটটা একটু প্রবলেম, তাই একটু স্ক্যানিং প্রবলেম হচ্ছে। তো এরকম ঠিক ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাসিক আছে, ক্লাসিকের পর 2 নম্বর যে ব্যাকগ্রাউন্ডের আছে এটা আপনি ক্লিক করবেন। এটা আপনি ক্লিক করার পর আপনার ফটোটাকে জাস্ট একটা ক্লিক করে এটাকে একটু উপরে উঠাই দিবেন, তাহলে এক্ষেত্রে আপনি এটাকে ক্রপ করতে সুবিধা হবে। ফটো রুম যেই লেখাটা আছে এটা কিন্তু আপনার তখন চলে যাবে। তারপর আপনি এই ফটোটাকে সেভ করে ফেলুন। সেভ করে নেওয়ার পর চমৎকার সেভ হয়ে যাওয়ার পরে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে চলে যান, দিয়ে আমি যেই ব্যাকগ্রাউন্ডগুলো লিঙ্ক দিয়েছি সেখান থেকে আপনারা সেগুলো ডাউনলোড করে নিন। তো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে ঠিক এরকম একটা কভার ফটোসের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে এটা আপনি পেয়ে যাবেন, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এবার আপনি এটাকে ডাউনলোড করে নেবেন এবং আপনার যদি হেয়ার স্টাইল লাগে তাহলে আপনি এই হেয়ার স্টাইলটাকে চয়েস করতে পারেন। আমার কোনো হেয়ার স্টাইল লাগেনি তাই আমি এটাকে চয়েস করিনি। তো এবার আপনারা সরাসরি আবারও প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন পিকসার্ট লিখে। তো আমি এখানে পিকসার্ট লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি পাবো এটাকে আমরা ইনস্টল করে জাস্ট ওপেন করে নেব। ওপেন নেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর অল ফটোস এই অপশনটিতে একটা ক্লিক করব। এই অপশনটিতে একটা ক্লিক করার পর এবার আমরা যেটা করব, আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে আমরা এখানে ড্র্যাগ করব। তো ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ড্র্যাগ করে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে নিচ থেকে ড্র্যাগ করব। এবার অ্যাড ফটো অপশানে ক্লিক করব। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর পিএনজিকৃত ফাইলটাকে এখানে আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা হালকা করে একটু ক্রপ করে নেব আমাদের ইচ্ছা মতো যতটুকু লাগে। তো দেখুন এটাকে আমরা ক্রপ করে ফেলেছি। এবার আমরা এটাকে রাইট অপশানে ক্লিক করে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দেব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা জাস্ট আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করব। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর এই যে শ্যাডোটা এটা আমরা অ্যাড করব। তো অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে
একটু নিচে করব, একটু নিচে করার পরে চমৎকার। এবার আমরা আবারও একটা ফাঁকা অপশানে ক্লিক করব। এবার আমরা আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করব। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর আমরা যে টেক্সটটা পেয়েছিলাম সেই টেক্সটটা এখানে অ্যাড করে নেব। তো এখানে আমরা টেক্সটটা অ্যাড করে নেওয়ার পর এটাকে হালকা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে জাস্ট এটা আমরা এখানে লাগাই দেবো। তো লাগিয়ে দেওয়ার পর আমাদের ফটোটির লুক ঠিক এরকম আসবে। এবার আমরা জাস্ট রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করব, ইফেক্ট প্যানেলে ক্লিক করব। ইফেক্ট প্যানেলে ক্লিক করার পর ডট জার এটাকে আমরা প্রথমে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এটার উপর চাপ দিয়ে এটার ফেডটাকে হালকা করে একটু বাড়ায় নেব। চমৎকার। এবার আমরা রাইট অপশানে ক্লিক করব। আবারও আমরা হচ্ছে ইফেক্ট অপশানে ক্লিক করব। ইফেক্ট অপশানে ক্লিক করার পর এইচডিআরটা সিলেক্ট করব। এইচডিআরটা সিলেক্ট করার পরে আমরা এটার উপর আরেকবার ক্লিক করব। এবার ব্লারটাকে আমরা একটু কমাই দিব, আনসেফটাকে একটু কমাই দিব। এবার ফেডটাকে হালকা করে একটু বাড়াই দেব। সো চমৎকার, আমাদের ফটোটির লুক ঠিক এরকম দাঁড়িয়ে গেছে। এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার আমরা রাইট অপশানে ক্লিক করব। এবার আপনি চাইলে আপনার হেয়ার স্টাইলটা অ্যাড করতে পারেন। আমার এখানে কোনো প্রকার হেয়ার স্টাইল দরকার নেই, তাই আমি আর এখানে হেয়ার স্টাইল অ্যাড করছি না। তো আমাদের ফটোটির লুক ঠিক এরকম দাঁড়িয়ে গেছে। এবার আমরা জাস্ট এটাকে সেভ করে নেব। তো এটাকে সেভ করে নেওয়া হয়ে গেলে এবার আমরা জাস্ট আমাদের ফেসবুকে চলে যাব। দেন আমরা ফেসবুকটি ওপেন করব। এই ফেসবুক ওপেন করার পরে এখানে দেখুন আপনি আমার কভার ফটোটি সেট করে দিবেন। এখান থেকে এরকম করে আপনি সেট করে দিবেন। তো চমৎকার, এখন আমাদের প্রোফাইলের লুকটাও কিন্তু একটু বেটার লাগছে আমি মনে করছি। এখন আপনার কাছে যেটা আপনি যে দলের চান এরকম একটা ব্যাকগ্রাউন্ড নামাই নেবেন। আপনারা জাস্ট গুগলে যে সার্চ করবেন যে আপনি যে দলের হচ্ছে যে সাপোর্টার, ধরুন যে আপনি ব্রাজিলের সাপোর্টার, তো আপনি এক্ষেত্রে কী করবেন, সার্চ করবেন ব্রাজিল ব্যাকগ্রাউন্ড, এরকম লিখে সার্চ করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। পরে আপনার ছবি দিয়ে এরকম করে নেবেন। তো এরকম করে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। আমার ঠিক এরকম অ্যাডজাস্ট করাই আছে। তো আজকের মতো এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনে ক্লিক করে দেবেন। মনে রাখবেন আমাদের অনকে সাবস্ক্রাইবার হতে মাত্র অনলি 150 সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা যারা এখন আমাদের চ্যানেলটির দর্শক হয়ে আছেন বাট এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ নিচ থেকে লাল করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে পাশে এসে বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।